আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা দেখব পণ্য ক্রয় সংক্রান্ত 4টি লেনদেন, তাদের বিশ্লেষণ। আমরা জানি পণ্য ক্রয় বা ক্রয়, যে পণ্যটা বিক্রি করে প্রতিষ্ঠান মুনাফা অর্জন করবে, সেটা যদি ক্রয় করে তাহলে প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পায়। ব্যয় বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমরা জানি প্রত্যেকটা লেনদেনে আমাদের যে হিসাবের শ্রেণী রয়েছে, 5 শ্রেণীর হিসাব রয়েছে। প্রত্যেকটা লেনদেনের সাথে 2টি করে শ্রেণী বিদ্যমান রয়েছে, অর্থাৎ একটি লেনদেনের ভিতরে 2টি শ্রেণী রয়েছে, 2 ধরনের হিসাব রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রয় 20,000 টাকা, পণ্য ক্রয় 30,000 টাকা, নগদে পণ্য ক্রয় 40,000 টাকা, কালামের নিকট হতে নগদে পণ্য ক্রয় 10,000 টাকা। এখন প্রথম 2টি লেনদেনে কোনো ধরনের নগদ বাকি কিছু উল্লেখ নেই, অথচ পরের 2টি লেনদেনে নগদ উল্লেখ রয়েছে। যদি পণ্যের লেনদেনে, পণ্য ক্রয়ের লেনদেনে অথবা বিক্রয়ের লেনদেনে নগদ বাকি উল্লেখ থাকে, তাহলে তো ক্লিয়ার যে এটা নগদে হয়েছে বা এটা বাকিতে লেনদেন হয়েছে। কিন্তু প্রথম 2টি লেনদেনে নগদ উল্লেখ নেই, বাকিও উল্লেখ নেই। নগদ বাকি উল্লেখ নেই, ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামও উল্লেখ নেই, তখন সেই লেনদেনটা আমরা বুঝবো নগদে সংগঠিত হয়েছে। এখানে নগদ উল্লেখ রয়েছে, নগদে সংগঠিত রয়েছে। এখন বিষয়টা হচ্ছে, এই যে পণ্য ক্রয় করলাম, সবগুলো লেনদেনে আমরা এই 4টা লেনদেন নগদে পণ্য ক্রয় করেছি, তার মানে প্রতিষ্ঠানের নগদ টাকা দিয়ে আমরা পণ্য নিয়ে এসেছি অন্য কোনো প্রতিষ্ঠান থেকে। তাহলে আমাদের নগদ টাকা প্রতিষ্ঠান থেকে বের হয়ে গেছে। নগদ টাকা প্রতিষ্ঠানের সম্পদ, আমাদের সম্পদ হ্রাস পেয়েছে। সম্পদ হ্রাস পেয়েছে। আরেকটি বিষয় হচ্ছে, পণ্য ক্রয়ের ফলে প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পায়। পণ্য ক্রয় করে যে পণ্যটা বিক্রি করব মুনাফা উদ্দেশ্য অর্জন করার জন্য, সেটা যদি পণ্য ক্রয় করে নিয়ে আসি, তাহলে প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পায়। ব্যয় বৃদ্ধি পেয়েছে। ব্যয় ব্যয় হচ্ছে মালিকানা সত্ত্বের আন্ডারে ব্যয় বৃদ্ধি পেয়েছে। ব্যয় বৃদ্ধি পেলেই মালিকানা সত্ত্ব মাইনাস হবে, আর সম্পদ হ্রাস পেয়েছে এবং ব্যয় বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ পণ্য নগদে যদি ক্রয় করি, তাহলে প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পায় এবং সম্পদ নগদ টাকা হ্রাস পায়।